বামপন্থী কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অধিকার যাত্রা বৃহস্পতিবার প্রবেশ করে করণদিঘিতে। বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দাবিতে প্রশাসনের সমস্ত শূন্য পদ স্বচ্ছতার সাথে পূরণের দাবিতে, চুক্তিভিত্তিক অনিয়মিত সমস্ত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে এবং অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা ও রিলিফ প্রদানের দাবিতে অধিকার যাত্রা বৃহস্পতিবার এসে পৌঁছায় করণদিঘির মাটিতে। করণদিঘি বাস স্ট্যান্ডে পথসভা করে। পথসভায় বামপন্থীর এক কর্মচারী বক্তব্য রাখতে গিয়ে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি কি বললেন শুনবো। সরকার দিতে চাইছেন না, সব বেসরকারি হাতে চলে যাচ্ছে। গোটা ব্যবস্থাটাই বেসরকারি সংস্থার হাতে সরকার সঁপে দিয়েছে। কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, তারা দেশে 2 কোটি বেকারের চাকরি দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেবেন, কোনো চাকরি তারা দিতে পারছেন না। লক্ষ লক্ষ শূন্য পদ ব্যাংক, রেল, নানা পরিষেবাতে ফাঁকা হয়ে রয়েছে। কেন্দ্রের সরকার নানাভাবে বঞ্চনা করছেন যুবক সম্প্রদায়ের সাথে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা কোনো চাকরি পাচ্ছেন না। পরিযায়ী শ্রমিকদের কোনো নিশ্চয়তা, কোনো নিরাপত্তা দেশের সরকার কি রাজ্যের সরকার তারা দেখাচ্ছেন না। বড় জায়গা